আবুল কাশেম লিখেছেন যে যে সকল কারণে রোজা ভেঙে যায় না, এ সকল কারণগুলো একসঙ্গে বললে আমরা উপকৃত হতাম। অনেক কারণই আছে, সমস্ত কারণগুলো আমি একত্রিত করেছি এবং আমি আপনাদের কাছে বলবো সেটা। নাম্বার 1, রোজা রেখে ভুলবশত আহার করলে। নাম্বার 2, রোজা রেখে ভুলবশত পান করলে। নাম্বার 3, ভুলবশত স্ত্রী ভোগ করলে। নাম্বার 4, শরীরে তেল লাগালে। নাম্বার 5, চোখে সুরমা লাগালে যদিও সেটা গলায় অনুভূত হয়। নাম্বার 6, শিঙ্গা লাগালে। নাম্বার 7, কারো গীবত করলে। নাম্বার 8, রোজা ভাঙ্গার নিয়ত করেছে কিন্তু সেটা পরবর্তীতে ভাঙ্গেনি। নাম্বার 9, অনিচ্ছায় গলায় ধুলাবালি চলে গেলে। নাম্বার 10, অনিচ্ছায় নাকে মুখে ধোঁয়া চলে গেলে। নাম্বার 11, মুখে মশামাছি চলে গেলে। নাম্বার 12, জুনুবি অবস্থায় অর্থাৎ গোসল ফরজ হয়েছে এমন অবস্থায় সারা দিন থাকলে। যদিও এটা করা মাকরুহে তাহরিমি, এমন করাটা উচিত না, তবুও রোজা ভাঙবে না। নাম্বার 13, খাল বিল নতুন নদীতে পুকুরে ডুব দেওয়ার কারণে কানে পানি চলে গেলে। নাম্বার 14, নাকের ময়লা গিলে ফেললে যদিও সেটা ইচ্ছাকৃতভাবে হয়। নাম্বার 15, অনিচ্ছাকৃতভাবে বমি আসলে পরে সেটা পেটের ভিতরে চলে গেলে। নাম্বার 17, দাঁতে লেগে থাকা খাদ্যদ্রব্য গিলে ফেললে যদি সেটা চুলাপুটের চেয়ে ছোট বা কম হয়। যদি বেশি হয় তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে, বরং চুলাপুটের চেয়ে যদি কম হয় এবং ছোট যদি হয় তাহলে রোজা ভাঙবে না। নাম্বার 18, সর্ষে দানার মতো কোনো বস্তু বাহির হতে মুখে নিয়ে চাবালে এবং সেটা গলায় অনুভূত না হলে রোজা ভাঙবে না। কিন্তু যদি বাহির থেকে নেওয়ার পরে চাবানোর পরে গলায় যদি অনুভূত হয় তাহলে কিন্তু রোজা ভাঙবে, আর যদি অনুভূত না হয় রোজা ভাঙবে না। নাম্বার 19, রোজা অবস্থায় ইনজেকশন নিলে, তাই সেটা গোস্তের মধ্যে হোক বা রোগের মধ্যে হোক, নিয়ে রোজা ভাঙবে না। নাম্বার 20, কোনো কাঠি দ্বারা কান চুলকালে এবং ময়লা বের হওয়ার পর পুনরায় সেই কাঠি কানে ঢুকালে রোজা ভাঙবে না। এই হলো 20টা কারণ, এই সমস্ত 20টা কারণে রোজা ভাঙবে না।